শান্ত ভূম তোলো। মাথা এমন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তার শান্ত ভূম তোলো। সর্বশক্তি পুলিশকে নিয়ে তদন্ত করাচ্ছিলেন। একজন গ্রেপ্তার হয়েছে, আরও অনেককে জেরা করা হচ্ছে, হয়তো আরও 2-3 জনকে ডাকা বাকি ছিল, হয়তো 3-4 দিনের মধ্যে পুলিশ এই জালটা গুটিয়ে আনতে পারে। তো সেই সময়টা দেওয়া হলো না, তার আগেই সিবিআইকে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআইকে প্রয়োজনে দেওয়া হলো, আমরা কোনো আপত্তি করি না। তা এটা করেছে। তো এখন এটা থাকলে পুলিশ হয়তো বাকি 3-4 দিনের মধ্যে বাকিটা সলভ করে দেবে। তো তার আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা সিবিআই কাছ থেকে আশা করবো যে দোষীদের যাতে গ্রেফতার হয়, আসল দোষী, মানে ধরে আনতে হবে বলে কাউকে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া সেরকম না, আসল দোষীরা যেন গ্রেফতার হয়। যত বড় হোক, যত প্রভাবশালী হোক, আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, অভিষেক বলছেন, গোটা দল একমত হোক। কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে রামবাম চক্রান্ত হঠাৎ নানা রকম আবেগে বিভিন্ন কর্মসূচি তারা নিজেরাই প্রমোট করছে, কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে এটা যেন রাজনীতি নয়, অরাজনীতি, আবেগকে বিভ্রান্ত করে। তো আমরা সেই জন্য বলছি, এই যে রাত জাগা, রাত দখল, আমরা আজকে বসে আছি ডক্টর অমিতা দেওয়ানের পাড়ায়, বাড়ির সামনে বানতলা একে ধর্ষণ করে খুন করা হয়েছে। 7-8 জন অন্য লোককে কোনোক্রমে ধরে তাদের বিচার করে এটা শাস্তির দিকে পাঠিয়ে দেওয়া হয়। আসল যারা ধর্ষণকারী, খুনি সিপিএম এর লোকজন, সিপিএম এর নেতা, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়। ফলে আমাদের বক্তব্য, আরজি কর নিয়ে আমরাও প্রতিবাদী, সমানভাবে প্রতিবাদী, অনেকের থেকে বেশি প্রতিবাদী, হোক ধরা। কিন্তু তা বলে বামরাম চক্রান্ত করে আমতলা, বামতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, কোচবিহার, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ভিলকিস, মণিপুর, মহিলা কুস্তিগির, তাদের শ্রীলঙ্কান এসব ভুলিয়ে দিয়ে শুধুমাত্র এখন রাত জানতে হবে বলে এইটা বরদাস্ত করা যায় না। আমরা প্রতিবাদী মানুষের আবেগকে সম্মান করছি, কিন্তু আমরা সেই সঙ্গে বলছি, আপনি রাত জাগার পোস্টার নিয়ে তাহলে অনিতা দেওয়ান দিয়ে শুরু করুন। উন্নাও, হাতরাসের নইগুলির ছবি দিন, তাদের নাম লিখুন। আইনে ছবি দিতে পারবেন না, নাম লিখুন, জায়গাটার নাম লিখুন। একটা বিচ্ছিন্ন, খারাপ, কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বিপ্লবী সেজে সারা ভারতবর্ষের কাছে বাংলার সুনাম পূর্ণ করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। ঘটনা ঘটেছে খারাপ, আমরাও চাই শাস্তি হোক, মুখ্যমন্ত্রী চান ফাঁসি হোক, অভিষেক চায় এনকাউন্টার হোক, আমরা চাই তার ক্যাপিটাল পানিশমেন্ট, শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক। কিন্তু এটা বলার অধিকার বাম বিজেপির নেই। তারা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন একই ধরনের ডিজাইন করে রাত। আরে কাদের রাত জাগাবে? রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? আমরা চাই এটা মানুষ জানুন আমাদের এই বক্তব্যটা। অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য আইটি কর্মী, অসংখ্য পুলিশ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অন্যান্য পেশার মহিলা, তারা নাইট ডিউটি করেন না, সসম্মানে করেন, ভালোভাবে করেন। কত দূরের গ্রাম থেকে কোনো মা বোন ভোর রাতে ট্রেন ধরতে বাড়ি থেকে হেঁটে স্টেশনে যান, তারপর কলকাতায় আসেন, বা উল্টো কলকাতা থেকে গিয়ে কত রাতে বাড়িতে ফেরেন। মহিলাদের দখলে রাত থাকে না। যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে, তখন সেখানে গিয়ে সেলফি তুলে মহিলাদের হাতে, তখন সেলফি তুলে মহিলাদের হাতে রাত জাগা। মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। অসংখ্য মহিলা রাতের দখল নিয়ে তাদের পেশায় কাজ করেন। একটা সমাজে বিচ্ছিন্ন কুৎসার ঘটনা, মানে নিন্দার ঘটনা, সেটাকে নিয়ে কুৎসা করে বাংলার সম্মানহানি নয়। আমরা সবাই, সকলের সঙ্গে যোগাযোগ চলছে, আমাদের দল নিশ্চয়ই বিষয়টা দেখছে, নাগরিক হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ চলছে যে সিপিএম এর সন্ত্রাস। তাহলে আমরা অনিতা দেওয়ানের বাড়ির সামনে আছি, তাহলে আমরা বিজন সেতুর উপর একদিন যাব, যেখানে আনন্দমার্গী 17 জন সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসিনীকে
ওই নারী নির্যাতন, ওইভাবে স্পটে খুন, তো মহিলারা চলুন একবার ওখানে, দিনও মহিলাদের দখলে থাকবে, হোক বিজন সেতুতে, রাত মহিলাদের দখলে থাকবে, তাহলে দিনও মহিলাদের দখলে থাকবে। আনন্দমার্গীদের, সন্ন্যাসিনীদের বিজন সেতুর উপর দিনের আলোয় খুন করা হয়েছে, আর সেই অভিযুক্ত আজকে নাকি রাত জাগার আন্দোলনে যাচ্ছে। এসব কি? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ আমরা চেষ্টা করব। সিপিএম যেখানে 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 বাংলায় এই ধরনের কুৎসিত ঘটনা ঘটিয়েছে, মানুষকে যাতে মনে করিয়ে দেওয়া যায় তার কিভাবে কর্মসূচি নেওয়া যায়, সেগুলো আমরা আলোচনা করছি। আমরা আশা করব যে এ ব্যাপারে সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, তাদেরও মনে পড়ে যাবে যে সিপিএম জমানা আর বিজেপির অন্য রাজ্য, সেই ঘটনাগুলোকে ওরা ধামাচাপা দিয়ে গোয়া তুলসী পাতা সাজতে চাইছে, এটা হতে দেওয়া যায়। রাত দখল করার পুরোটাই কি মনে হয় যে এটা সিম্বলিক্যাল প্রোগ্রাম? রাত দখল করার প্রোগ্রাম রাম বামের চক্রান্তে মানুষের আবেগকে বিভ্রান্ত করে। নিশ্চিতভাবে মানুষের আবেগ আছে এবং সেই আবেগকে আমরা সম্মান করি, কারণ আমরাও আর্জি করে প্রতিবাদী। আরে আমি নিজে অডিওটা প্রথম পাওয়ার পর বিতর্কিত, আমি পোস্ট করেছি, আমি তদন্ত চেয়েছি, আমি দোষীদের তদন্ত চেয়েছি। তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাম এবং রাম এরা যোগ করে মানুষের আবেগকে বিভ্রান্তিকর করছে। আপনারা দেখতে পাবেন সিপিএম, ডিওয়াইএফআই ওদের পেজ থেকে প্রমোট করছে, প্ররোচনামূলক পোস্ট বিজেপি সমর্থকদের পোস্ট থেকে হচ্ছে, সাধারণ মানুষের কিছু নিশ্চিতভাবে আবেগ সেখানে বিভ্রান্ত হচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে খানিকটা কঠোরভাবেই বলতে চাই যে প্রতিবাদ আমরাও করছি, আরজি করের ঘটনা আমরাও শাস্তি চাই, আপনিও প্রতিবাদ করুন, ডাক্তারবাবুরাও প্রতিবাদ করুন, কিন্তু ডাক্তারবাবুরা কর্মবিরতি করে নয়। আর আপনারা সিপিএম বিজেপি বানতলা ধানতলা থেকে উন্নাও হাতরাস, তাদের হাত রক্তে রাঙা, তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাতা ফাঁদে যাতে পা না দেয়, আমরা মানুষকে সেই সচেতন করার জন্য আবেদন করেছি। আজকে তো নিজের বাড়িতে বসবো, তিনি তো সেখানে রাত জাগতে যাচ্ছেন না। আমি বারবার বলছি যে আমরা যে আজকে এখানে আছি, আমাদের এখানে তো এই প্রস্তাবও আছে যে এই যে আর্জি করে আমরাও প্রতিবাদী, আমরাও তো ধর্নায় বসেছি, এটার মধ্যে তো আর্জি করও আছে, এর মধ্যে তো আর্জি করও আছে। সুকান্ত শেখর রায় যদি তার বাড়ির সামনে বসে থাকেন, বসেন, প্রতিবাদ করেন, তিনি বসেছেন, তিনি তো সিপিএম বিজেপির সঙ্গে যাচ্ছেন না, তিনি তো পোস্ট করেছেন বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে। আজকে যখন হচ্ছে আজকে মিডনাইট সেলিব্রেশন, সেখানে পার্টির তরফ থেকে বা বিভিন্ন ক্লাবেও তো পতাকা তোলা বা সেলিব্রেশনের বিষয়টা, যারা এতদিন ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ বলতো, সেই সিপিএম যারা জাতির জনককে হত্যা করেছিল, সেই ভাবধারার পূজারী যে আরেকটি দল, তারা কোনোদিন ফ্রিডম এট মিডনাইট পালন করে না। কিন্তু বাংলায় এটা ঐতিহ্য যে তৃণমূল কংগ্রেস এবং মমতাদি যখন অবিভক্ত কংগ্রেসেও ছিলেন, ফ্রিডম এট মিডনাইট পালিত হয়। আজকেও সর্বত্র বাংলা জুড়ে ফ্রিডম এট মিডনাইট পালিত হবে। সেটাকে বানচাল করতে, সেটাকে কটাক্ষ করতে, সেটাকে পাল্লা দিতে ইচ্ছাকৃতভাবে যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, যারা ফ্রিডম এট মিডনাইট জীবনে করেনি, তারা এই হুজুগে নাটকের রাস্তা তৈরি করছে। ওরা সবাই মিলে যতজন যেখানে থাকবে, আমাদের 8-10টা ফ্রিডম এট মিডনাইটে তার থেকে বেশি মহিলা থাকে। তার অর্ডারের মধ্যে দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে 4 ঘন্টার মধ্যেই তিনি নতুন জায়গায় পোস্ট করবেন, আসলে তার ট্রান্সফার আগেই হচ্ছে, পরে তিনি এই ইস্তফার বিষয়টাকে তিনি বলতে পারবেন, কারণ এটা প্রিন্সিপাল একটা একাডেমিক পোস্ট হবে, ফলে সেখানে মেডিকেল কলেজ, সেখানে কে কখন পোস্টিং হচ্ছেন বা বদলি হচ্ছেন, বদলি হলে যদি আগে হয়ে গিয়ে থাকেন তাহলে তো আর ইস্তফার কথাগুলোই আসেন, সুতরাং কথা আসে না যদি আগে বদলি হয়ে গিয়ে থাকে। ফলে এইগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না। আমাদের একটাই বক্তব্য, মেয়েটিকে এইসব চাকরিগত ঝামেলাগুলো সব জায়গায় সব দিকে ভেবে থাকে, কিন্তু মেয়েটিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার দোষীদের তদন্তে উঠে আসুক। আমরা নিশ্চিত যে পুলিশ রবিবারের মধ্যে হয়তো সলভ করে ফেলতো,
আমরা বলছি মুখ্যমন্ত্রী রোববার অব্দি দিয়ে সিবিআইকেই দেওয়ার কথা বলেছিলেন। পুলিশ একজনকে ধরেছে, কয়েকজনকে জেরা করেছে, আর কয়েকজনকে জেরা করার কিছু প্রসেস বাকি ছিল, পুলিশই হয়তো সলভ করে ফেলবে। মাঝখানে সিবিআই হাতে গেছে। সিবিআই মুখ্যমন্ত্রী বলেছিলেন দরকার হলে সিবিআইকে দেবো, আমরা সেটা নিয়ে কোনো পাল্টা কিছু বলছি না, কিন্তু আমরা একটু বলছি পুলিশই হয়তো সলভ করে ফেলতো, এখন সিবিআই হাতে গেছে। আমরা চাইবো সিবিআই ও রোববারের মধ্যে সলভ করবে। আজকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করেছেন যে যে কোনো রাজনৈতিক সচেতনতা থাকুন না কেন তার কঠোর শাস্তি হওয়া উচিত, সেই জায়গায় কোথাও কি মনে হয় কোনো কেউ আড়াল করা হচ্ছে বা কাউকে আড়াল করা হচ্ছে? আমরা এই ধরনের কোনো বক্তব্যে যাব না। আমরা পরিষ্কার বলছি, যদি আসল দোষীরা যত বড় ছত্রছায়াতেই থেকে থাকুন, তাদের চিহ্নিত করে তাদেরকে নিশ্চিতভাবে মৃত্যুদণ্ডের ধারা দিয়ে তাদের সেই মতো কড়া কঠোরতম চরমতম শাস্তির দিকে ঠেলে দিতে। আজকে কন্যাশ্রী দিবস, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু বিজেপি বলছে যে কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা প্রত্যাখ্যান করুন, কারণ লক্ষ্মীর নিরাপত্তাহীন কন্যাশ্রী। বিজেপি নেতাদের আর কমরেডদের বাড়ির লোকেরাই বেশি করে কন্যাশ্রী নেন, সবুজ সাথী নেন এবং লক্ষ্মীর ভান্ডার নেন। তো ফলে স্বাস্থ্যসাথী নেন, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী নেন, আরো একাধিক বাড়ির লোক আছেন, তারা এই বিজেপি সিপিএম এর লোকেরাই কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী। সিপিএম এর একটা মিছিলের ছবি দেখলাম, বাবা মিছিল করছেন, হাতে লাল পতাকা আর সাইকেলের সামনে লেখা সবুজ সাথী। সুতরাং ওগুলো বাইরে না বলে আগে নিজের বাড়ির লোকদের বুঝায় ফেরত দিয়ে দিন ক্ষমতা। উদাহরণগুলোর পোস্টার, ওনার ভাষা এবং যে পদ্ধতিতে উপস্থাপিত হয়েছে ওটা একটা ঠিকভাবে উপস্থাপিত হয়নি। উনি একটা কথা বলতে গেছিলেন, সেটা আর এক রকম ভাবে বিষয়টা বেরিয়ে। সিবিআই এর সকাল থেকে প্রচুর তৎপর দেখা যাচ্ছে, তোমার সঞ্জয় রায়কে হ্যান্ড ওভার করে সিবিআই এর কাছে আমাদের পরিষ্কার দাবি, যে বিতর্কিত অডিও কলটা এসেছিল তাতে দুজনকে কথা বলতে শোনা গেছে, তার মধ্যে একজন স্পেসিফিক্যালি হত্যাকারী হিসেবে বা কিছু হিসাবে কারোর নাম বলছে। তো সিবিআই আগে যার অডিও সামনে এসেছিল তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন, তার যদি সত্যিকারের কোনো তথ্য থাকে সে সিবিআইকে দিক, তদন্তে সাহায্য করুক। আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে এই লোক ছাপাবার অভিযোগে তার এগেনস্টে ধারা দিয়ে তাকে শাস্তি দিক। যে বলেছিল অমুক ছাত্র গ্রেড মানে এর পেছনে আছে, তাকে কাস্টডিতে নিয়ে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাকে যারা কথা বলছিল তাদের মধ্যে যে জানিয়ে দিচ্ছিল কে আছে, কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ তাকে করুক সিবিআই। সেমিনারের কাছে আরেকটা বড় সংস্কারের নামে ভাঙানি রাজনৈতিক দলগুলো নিশ্চিতভাবে যারা ওখানে ওইসব সংস্কারের দায়িত্বে আছেন তাদের একটু সব জানা উচিত ছিল। এই সময় কালকেই ঘটনাচক্রে ওটা ভাঙলে ভুল বোঝাবুঝি হতে পারে। এটা বোঝা উচিত ছিল শকুনের দল ওত পেতে আছে, এটা বোঝা উচিত ছিল যে শকুনের দল ওত পেতে আছে। রাস্তার উল্টো পারে কোনো বাড়ি ভাঙলেও এখন এই নিয়ে হইচই। ফলে যে ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ নেই, সেখানে যে কাজ হচ্ছে সেইটাকে নিয়ে প্রমাণ লোভ বলা হচ্ছে, এটা আজব কথাবার্তা। ঠিক আছে, চলো।